এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুবিদ্যা স্যারের বই যে সরল সুদ রয়েছে তার থার্ড পার্ট নিয়ে আলোচনা করবো। এর আগে পার্ট 1 পার্ট 2 নিয়ে আলোচনা করেছি, আজকেই শেষ পার্ট, আজকেই চ্যাপ্টার শেষ হবে। এর আগেও আমরা পার্সেন্টেজ এবং প্রফিট লস নিয়ে আলোচনা করেছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, তাহলে দেখবে আসন্ন পরীক্ষার জন্য সেগুলি তোমাদের কি হবে, হেল্পফুল হবে। তবে দেখো আজকে ক্লাস কিছু অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক কি বলেছে, 1600 টাকায় 2 বছর 4 মাসের সরল সুদ 252 টাকা হলে সরল সুদের হার নির্ণয় করতে হবে, মানে রেট অফ ইন্টারেস্ট নির্ণয় করতে হবে। আমরা ফর্মুলা কি জানি, I ইকুয়াল টু PTR বাই 100। PTR বাই 100 এই ফর্মুলা ইউজ করে আমরা এই অঙ্কটা করব। তাই প্রিন্সিপাল কত দেওয়া রয়েছে, প্রিন্সিপাল দেওয়া রয়েছে 1600। 2 বছর 4 মাস। আমাদের সরল সুদের ক্ষেত্রে অঙ্ক করতে গেলে সবসময় মনে রাখতে হবে কি করবো, আমরা ইয়ারলি অঙ্ক করবো। তাই 2 বছর 4 মাসকে ইয়ারলি করে দিলে কত হবে, 2 বছর তো হবেই, প্লাস 4 মাসকে ইয়ার বানাতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে, মানে কত 1/3। তাই 3 দোকানে 6 কি কত 7/3 বছর। তাহলে ইয়ারের জায়গায় আমরা কি বসাবো, 7/3, 7 আর নিচে আসবে 3। আর আমাকে কি বের করতে হবে, আর এর মান বের করতে হবে। তাহলে আর এই পাশে নিচে কি থাকবে 100। আর ইন্টারেস্টের মান আমাদের দেওয়াই রয়েছে 252, 252। এই হলো অঙ্ক। এবার তোমাদের কাটাকাটি করো, এই শূন্য এই শূন্য কাটা, এটা কাটা, 7 দিয়ে কাটাকাটি যায়, 3 7 কত 21, 4 42, 6 7 42, 4 দিয়ে কাটাকাটি করলাম, 4 4 16, সরি 4 নং 36 হবে, 4 নং 36, 4 4 16। তাহলে আর ইকুয়াল তাহলে কত 3 নং 27 বাই কত 4। তাহলে একে যদি আমরা ভাঙাই তাহলে কি আসবে, 6 সমস্ত 3/4%, 6 সমস্ত 3/4%, 4 6 24 আর 3 কত 27/4। এই হলো কি অঙ্ক। 450 টাকা 4.5% সরল সুদের হারে কত বছরে সরল সুদ কত হবে, 81 টাকা হবে, তা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে I ইকুয়াল টু কত 81, আমাদের ফর্মুলা একটাই, I ইকুয়াল টু PTR বাই 100, I এর মান 81, P কত 450, আর কত 4.5%, আর নিচে কি বসবে 100। আমাদের কি ফাইন্ড আউট করতে হবে, T। যার নাই সেটাকে T ফাঁকা রেখে দাও। এই দশমিক উঠলে নিচে কত 10 বসবে। তাহলে এই শূন্য কাটো। দেখো 5 দিয়ে 9 দিয়ে কাটাকাটি করা যায়, 9 নং 81, 5 নং কত 45, 5 দিয়ে কাটাকাটি, 5 কুড়ি 100, 9 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 নং 45, 4 5 কত 20। তাহলে T ইকুয়াল টু কত হবে 4। তাহলে 4 ইয়ার হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। 500 টাকার 2% হারে সরল সুদে 5/2 বছরের সুদ কত হবে। একই টাইপের অঙ্ক, জায়গার মতো মান বসিয়ে দাও ফর্মুলাতে। আর I ইকুয়াল টু PTR বাই 100। তাহলে I এর মান কত আমাকে সেটাই ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে বাকিগুলোর মান এখানে পুট করে দেবো আমরা। P এর মান কত 500, T কত 5/2, 5/2, আর নিচে তো ফর্মুলাটা 100 বসবেই। আর এর মান কত 2, আর নিচে কত বসবে 100। তাহলে এই শূন্য কাটো, 5 5 25, 4 25 100, 2 দিয়ে কাটাকাটি গেল। তাহলে আমাদের কি বের করতে বলেছে, 500 টাকার 2% সরল সুদের হারে 5/2 বছরের সুদ কত। 500 টাকার 2% হারে, আচ্ছা 500 টাকার 2% সরল সুদের হারে 5/2 বছরের সুদ কত। P কত, P হলো 500, T কত 5/2, আর কত 2, আর নিচে কি বসবে 100। এটা কাটাকাটি গেল, 2 2 কাটা, তাহলে 5 5 কত 25। তাহলে 25 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। 2000 টাকায় 6% সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত। আমরা কি বললাম, ইয়ার সবসময় সরল সুদের ক্ষেত্রে কি বছরে নিতে হবে। তাহলে 18 মাস থেকে আমরা বছরে কনভার্ট করবো, তারপরে অঙ্ক করবো। তাহলে I ইকুয়াল টু PTR বাই 100। তাহলে I এর মানই তো আমাকে ফাইন্ড আউট করতে হবে। P এর মান কত, P এর মান হলো 2000, আর কত 6, T কত 18, কিন্তু আমাকে ইয়ারলি করতে হবে। মাসকে যদি আমরা বছর বানাই তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, আর নিচে তো 100 বসবেই ফর্মুলার। এই দুটো শূন্য কাটো, 6 দোকানে 12, 2 দিয়ে কি 9 দোকানে 18। তাহলে I ইকুয়াল টু কত 180। তাহলে 180 হবে এই অঙ্কের
সঠিক উত্তর অপশন বি। কত টাকার x% সরল সুদের হারে x বছরে সুদ x টাকা হবে? প্রিন্সিপাল আমাকে বের করতে বলছে। প্রিন্সিপাল মানে পি এর মান আমরা বের করবো, তাহলে ফর্মুলাতে বসে দাও। আই এর মান কত? সরল সুদ x টাকা আই। পি আমাকে ফাইন্ড আউট করতে, পি থাক গেল। কত বছর? x বছর। রেট অফ ইন্টারেস্ট কত? x, আর নিচে কি ফর্মুলার 100। এই x আউট, তাহলে পি ইকুয়াল টু তাহলে কত দাঁড়াবে? 100/x। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। R% হারে সরল সুদে n বছরের সুদ এত দেওয়া রয়েছে, আসল কত? তার মানে আমাকে পি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আই এর মান কত দেওয়া রয়েছে? পি এন আর বাই 25, এটা হলো আমাদের আই এর মান। তাহলে আমাদের পি এর মান যেহেতু ফাইন্ড আউট করতে বলছে, দেখো সরল সুদে R% সরল সুদে হারে n বছরের সুদ 100 টাকা হলে আসল কত? আসলটাকে আমরা x ধরে নিতে পারি, x। তাহলে R% হারে আর, আর এটা হবে n, PTR/100, নিচে হবে 100। তাহলে 4 25 সঙ্গে 100, তাহলে এন আর এখানে কাটাকাটি চলে গেল, তাহলে x এর মান তাহলে কত আসবে? 4p। অপশন ডি হবে সঠিক। 8000 টাকার 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ 6000 টাকার 4% সরল সুদের হারে 5 বছরের সুদের সমান হবে? তার মানে প্রথমে কন্ডিশন দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া রয়েছে ফার্স্ট কন্ডিশনে 8000 টাকা, রেট অফ ইন্টারেস্ট 3% এবং বলছে কত বছরে, সেটা আমাকে টাইম আমাকে কি বলতে বলছে? বের করতে বলছে। কত বছরের সুদ? 6000 টাকার 4% হারে 5 বছরের সুদের সমান। তার মানে প্রথম কন্ডিশনের মধ্যে টি দেওয়া নেই, এই টি এর মানটি আমাকে বের করতে হবে। বলছে দুটো কন্ডিশনের ক্ষেত্রে কি, প্রথম কন্ডিশনের ক্ষেত্রেও এসআই যা, সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রেও কি এসআই, তার মানে ফার্স্ট কন্ডিশনের এসআই ইকুয়াল টু সেকেন্ড কন্ডিশনের এসআই, এই হলো অঙ্ক। তাহলে প্রথম কন্ডিশন থেকে আমরা এসআইটা বের করে নিই। তাহলে এসআই সিম্পল ইন্টারেস্ট কত হবে প্রথম কন্ডিশনে? আই ইকুয়াল টু PTR/100 ফর্মুলা ইউজ করব। তাহলে কত হয় দেখো, তাহলে আই ইকুয়াল টু PTR/100 ফর্মুলা প্রয়োগ করে নিচে কি আসে? 100 আসে, তার মানে এই দুটো শূন্য কাটাকাটি যাবে, 3 কত? 24, তার মানে 240টি একবারে করলাম। তাহলে প্রথম ক্ষেত্রে আই হলো 240টি, আর সেকেন্ড ক্ষেত্রে আই কত? দেখো এখান থেকে দুটো শূন্য কেটে দাও, তাহলে ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যাবে। কারণ কি নিচে কি আই ইকুয়াল টু PTR/100, নিচে 100 থাকে, 100 জন্য পিছনে দুটো শূন্য কেটে দাও, ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে কি পড়ে রইলো? 60 ইন্টু 4 ইন্টু 5 করলেই আমাদের হবে। 60 ইন্টু 4 করলে কত? 240 ইন্টু 5, একবার একটু করলাম তাহলে সময় বাঁচবে। টি ইকুয়াল টু কত? 5। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। কোন আসল 2 বছরের সুদে আসলে 720 টাকা এবং 5 বছর পর সুদে আসলে 1020 টাকা হয়, তবে আসলের পরিমাণ নির্ণয় করতে বলছে। কন্ডিশন ভালো করে পড়বে, এই টাইপের অঙ্ক কি? দেখো 2 বছরের সুদে আসলে 720 টাকা এবং 5 বছর পর, এটা কিন্তু ভাইটাল কন্ডিশন, এটা আমরা চোখে দেখিনি অনেক সময়। এর মানে কি 2 এর সঙ্গে 5 যোগ করতে, মানে 7 বছর পর সুদে আসলে হলো 1020। তাহলে এখান থেকে আমাকে প্রিন্সিপাল বের করতে হবে। তাহলে মানে এখান থেকে আমি প্রথমে লিখতেই পারি, তাহলে 7 বছরে সুদে আসলে কত টাকা? 1020 টাকা। যেহেতু এর বলছে মানে 5 বছর পর, 2 বছর পর আরো 5 বছর, জন্য 7 নিতে হলো, 2 এর সঙ্গে 5 যোগ করতে হলো। তাহলে 2 বছরে সুদে আসলে কত? 720। বিয়োগ করো, 0 0, 10 থেকে 7 বিয়োগ করলে 3, 2 5। তাহলে এটা উপরে আমাদের কি ছিল? অ্যামাউন্ট ছিল। অ্যামাউন্ট মানে আমরা কি জানি? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে 5 বছরের ইন্টারেস্ট আমাদের কত দাঁড়ালো? 300। তাহলে 1 বছরের ইন্টারেস্ট আমাদের কত? তাহলে ভাগ করতে হবে 5 দিয়ে, তাহলে 5 6 দিয়ে 7। তাহলে যে কোনো একটা আমাকে বের করতে হয়, 7 বছরের ইন্টারেস্ট বের করো, নয় 2 বের, তোমার যেটাতে সুবিধা মনে হয় সেটাতে বের করো। দেখো 2 বছরে আমাদের ক্যালকুলেশন করতে তুলনামূলক সুবিধা 7 এর চেয়ে, 2 দিয়েই আমরা করবো। 7 দোকানে কত? 120। তাহলে 2 বছরের ইন্টারেস্ট কত? 120, আর 2 বছরের অ্যামাউন্ট কত? 720। তাহলে 2 বছরের যদি অ্যামাউন্ট থেকে আমরা যদি ইন্টারেস্টটা বিয়োগ করি তাহলেই আমাদের প্রিন্সিপাল, কেননা অ্যামাউন্ট মানে কি? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টের যোগফল। তাহলে অ্যামাউন্ট থেকে ইন্টারেস্ট বিয়োগ করলে আমাদের কি প্রিন্সিপাল বের হবে। তাহলে প্রিন্সিপালটা কত সেটাই আমাকে বের করতে বলছে, এখান থেকে বিয়োগ করে দিলেই আমাদের অ্যান্সার। তাহলে প্রিন্সিপাল হবে কত আমাদের? 0 0 2 2 0 7 থেকে 6, তাহলে 600 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% সরল সুদে 4 বছরের জন্য, একই পরিমাণ টাকা ব্যাংকে 15% সরল সুদে 5 বছরের জন্য রাখলো এবং সুদের পার্থক্য কত? 1350 টাকা। তবে প্রতি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম ক্ষেত্রে কত? 12% হারে 4 বছরের জন্য, তাই আমি যদি প্রিন্সিপাল 100 ধরলাম, তাহলে ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে ইন্টারেস্ট কত হবে? তাহলে 100 টাকার 12% 4 বছর ইন্টারেস্ট কত? 4 বরং 48 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট বেরোলো 48 টাকা,
যখন প্রিন্সিপাল 100, তাহলে সেকেন্ড ক্ষেত্রে ইন্টারেস্ট কত হবে? 5 কত? 75 টাকা। সেকেন্ড ক্ষেত্রে ইন্টারেস্ট যখন প্রিন্সিপাল আমাদের 100, 5 75। এই যে দুটো আমাদের ইন্টারেস্ট দেওয়া রয়েছে, সেই ইন্টারেস্টের ডিফারেন্স দেওয়া রয়েছে কত? 1350। তাহলে আমি এখান থেকে বলতে পারি ডিফারেন্সটা বের করে নিই। তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 7। আর 7 থেকে 5 বিয়োগ করলে 2, 27। তাহলে ডিফারেন্স কত হলো? 27। আর এখানে সুদের পার্থক্য দেওয়া হয়েছে 1350, মানে আমাদের ধরা হিসেবে 27 হলো, আর প্রশ্নের প্রদত্ত অনুযায়ী 1350। তার মানে আমি বলতে পারি 27 এর মান ইকুয়াল টু কত? 1350। তাহলে একের মান কত? 1350/27। আমাকে কার মান বের করতে হবে? প্রতি ক্ষেত্রে জমার পরিমাণ, প্রিন্সিপাল বের করতে। প্রিন্সিপাল আমরা কত ধরেছিলাম? 100। তাহলে 100 মান কত হবে? ইন্টু 100। 9 9 4, 9 দিয়ে কাটাকাটি যায়। 9 দিয়ে কাটাকাটি করলে 3 নং 27, 9 9, 4 5 নং 45। তাহলে 150, 3 5 15, 50। তার মানে এখানে আমাদের অ্যান্সার হবে 5000। 5000 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। 5 বছরে আসল ও সুদ আসলের পরিমাণের হবে, এটা পরিমাণের অনুপাত 4:5। তবে সরল সুদের হার কত? তা আমাকে মানে রেট অফ ইন্টারেস্ট নির্ণয় করতে বলছে। 5 বছরের ক্ষেত্রে কার কার অনুপাত সেটা ভালো করে দেখবে। প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত দেওয়া রয়েছে। অ্যামাউন্ট মানে সুদ প্লাস আসল। তাহলে প্রিন্সিপাল কত দেওয়া রয়েছে? 4, আর অ্যামাউন্ট দেওয়া রয়েছে 5। তাহলে আমরা বলতে পারি এখানে ইন্টারেস্ট কত? অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বিয়োগ করতে হবে। তাহলে ইন্টারেস্ট আমাদের কত হবে? 1। এখন আমরা i ইকুয়াল টু PTR/100 প্রয়োগ করে আর এর মান বের করে দিতে পারি। তাহলে i এর মান 1, p এর মান কত? 4, আর p, তাহলে t এর মান আমাদের কত? 5 ইন্টু r/100। তাহলে 5 দোকানের 10, 5 20 100, 4 5 20। তাহলে আর এর মান কত হলো? 5। তাহলে 5% হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 12 বছর 6 মাসে দ্বিগুণ হয়, তবে কত বছরে ওই আসল 3 গুণ হবে সেটা আমাকে নির্ণয়। তাহলে 12 বছর 6 মাসের দ্বিগুণ হয়, তাহলে 12 বছর 6 মাস মানে আমি বলতে পারি 12 সমস্ত 1/2। তার মানে 25/2 বছরে, 25/2 বছরে কোনো আসল কত হয়? দ্বিগুণ হয়। যা মনে কর প্রিন্সিপাল, যেটা মনে কর প্রিন্সিপাল যদি 10 টাকা থাকে সেটা 8 টাকা 10 দোকানে 20 হয়ে যাবে, এটাই দ্বিগুণ হয়। গেল। তারপরে কি বলছে? কত বছরে সেটা আমাকে ফাইন্ড আউট করতে বলছে। সেই আসলটাই 3 গুণ হবে, 3 গুণ হবে। তাহলে এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে দেখবে যেখানে আমাকে ফাইন্ড আউট করতে বলছে কত বছরে 3 গুণ হবে, শেষের কন্ডিশন থেকে 1 বিয়োগ করবো। 3 এর থেকে 1 বিয়োগ করবো 2, এটা শর্টকাট প্রসিডিওর। আর প্রথম কন্ডিশনে কত গুণ হচ্ছে? 2 গুণ, তার থেকে 1 বিয়োগ করবো। 2 এর থেকে 1 বিয়োগ করলে তাকে লিখবো নিচে কিন্তু ইন্টু 25/2। এই হলো ফর্মুলা। তাহলে কত হবে? 25 ইয়ার। অপশন সি হবে সঠিক উত্তর। সরল সুদের হার কত হলে 400 টাকায় 5 বছর হবে? 5 বছর সুদে আসলে 520 টাকা হবে। দেখো 400 টাকা হলো আমাদের প্রিন্সিপাল, অ্যামাউন্ট কত আমাদের? 520। তাহলে ইন্টারেস্ট কত আমাদের? 120। ইয়ার কত? 5। তাহলে এখান থেকে আমরা প্রিন্সিপাল জানি, ইন্টারেস্ট জানি, ইয়ার জানি, তাহলে আর তো বের করতে পারবো। i ইকুয়াল টু PTR দিয়ে করলেও হবে। তাহলে i এর মান কত? 120, p এর মান কত? 400 ইন্টু গেল i গেল, p গেল, আর t কত? 5 ইন্টু r/100। তাহলে এই 0 0 কাটে দাও, 4 দিয়ে কত হবে? 30। তাহলে 5 6 30। তাহলে 6% হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা দেখো এই টাইপের অঙ্ক অন্যভাবে একটু করতে পারো। দেখো 5 বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট কত? 120। তোমরা 1 বছরের ইন্টারেস্ট বের করতে 5 24 সঙ্গে 120, 24, আর তোমার প্রিন্সিপাল কত? 400 ইন্টু 100। দেখো আরো তাড়াতাড়ি অঙ্ক হবে। 4 6 24। তাহলে 6% হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবেও কি আমরা অঙ্ক করতে পারি, অপশন এ। 16,250 টাকায় 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ কত হবে? কি বলেছি প্রথমে? সরল সুদের অঙ্ক করতে গেলে দিনটাকে আমাদের সবসময় কি সব যা দেওয়া হবে, দিন থাকুক মাস থাকুক সেটাকে বছরে নিয়ে আমরা অঙ্ক করবো। তবে দিনটাকে আমরা বছরে কনভার্ট করতে হবে, তারপরে কি সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে। তাহলে ফর্মুলা ডাইরেক্ট ফেলে দিলেই হবে। i ইকুয়াল টু কি? PTR/100। তাহলে p এর মান কত? 16250 p।
টি কত 73 দিন, তাহলে ইয়ারে বানাতে গেলে 365 দিয়ে ভাগ করবো, তাহলে উপরে যাবে 73 আর নিচে কত 365 গেল। পিটি নিচে 100 বসবে, আর এর মান কত 8 আর পার্সেন্ট তো বসেই গেছে, তাহলে পিটি আর বাই 100। এবার কাটাকাটি করো, 73 কে যদি একে কাটাকাটি করে 5 হবে, তাহলে এই শূন্য কাটা, তারপরে দেখো 5 দিয়ে একে কাটাকাটি যায়। আচ্ছা 5 দিয়ে কাটাকাটি করেই নেই, 3 5 15, 1 12, 5 দোকানে 10, 2 5 5 25 গেল। আবার দেখো 2 দিয়ে কাটাকাটি যায়, 4 দোকানে 8, 5 দোকানে 10, 5 6 30, 2 5 5 25, তাহলে 4 5 20, 4 6 24 আর 2 4 6 4 5 20, 4 6 24 আর 2 26, তাহলে 260 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নির্দিষ্ট সরল সুদের হারে 12 সমস্ত 1/2 বছরে সরল সুদ আসলে 3/4 গুণ হয়, তবে সুদের হার কত তা আমাকে নির্ণয় করতে। যখন দেখবে কোনো কন্ডিশনের মধ্যে এরকম ভগ্নাংশ ফর্মে দেওয়া থাকবে সরল সুদ আসলে 3/4 গুণ, তখন আমরা আসলটা কি ধরবো, যে নিচে দেওয়া থাকবে হরের ক্ষেত্রে সেটা ধরবো আমরা আসল। তাহলে আসল আমাদের কত 4, তাহলে গেল। তাহলে সুদ কত হবে, আসলের সরল সুদ আসলের 3/4, তাহলে সরল সুদ কত হবে 3 হবে, 4 × 3/4 করলাম, সরল সুদ 3। ইয়ার কত আমাদের 12 দোকানে 24 কত 25/2, ফাইন্ড আউট করতে হবে আমাদের আর এর মান কত, এই হলো অঙ্ক। তাহলে আই এর মান কত 3, পি এর মান কত 4, টি এর মান বসিয়ে দাও 25 কত 2, আর এখানে r/100, 4 25 100, 4 4 কাটাকাটি যাবে, তাহলে আর ইকুয়াল টু কত পার্সেন্ট 6%, অপশন সি হবে সঠিক উত্তর। বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরের দ্বিগুণ হবে, তাহলে তুমি প্রিন্সিপাল 1 ধরে নাও, তাহলে অ্যামাউন্ট কত হবে তার দ্বিগুণ, তাহলে কত হবে 2, তাহলে ইন্টারেস্ট কত হবে 1, তাহলে ফর্মুলা আই ইকুয়াল টু পি এর মান 1, টি কত 15 ইন্টু আর বাই কত 100, 5 দিয়ে কাটাকাটি 3 5 15, 5 20 100, আর ইকুয়াল তাহলে কত 20/3, তাহলে 20/3 মানে 328, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। এছাড়াও এই টাইপের অঙ্ক আমরা এইভাবেও করতে পারি, দেখো তো কত গুণ বললো দ্বিগুণ, তাহলে দ্বিগুণের থেকে 1 বিয়োগ করবে, তাহলে 100 গুণন কত 1, দ্বিগুণ বললে দ্বিগুণের থেকে 1 গুণ, 1 বিয়োগ করে একই থাকবে, 5 গুণ বলে 5 এর থেকে 1 বিয়োগ করবো, 4 হতো, তাহলে নিচে কি দেবে 15, শর্টকাটে অঙ্ক হবে 5 20 100, 3 5 15, দেখো একবারে অঙ্ক শেষ। তাহলে 20/3 মানে কত 6 সমস্ত 2/3%। তাহলে ফর্মুলাটা কি শিখলাম, 100 ইন্টু n-1/t, এই হলো ফর্মুলা আমাদের। n মানে কত গুণ, দ্বিগুণ বলেছে, n এর জায়গায় 2 বসিয়ে 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, এইভাবে, তাহলে কি অঙ্ক আরো কি তাড়াতাড়ি হবে। কোনো টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরে সুদ আসলের 2/5 অংশ, ঠিক একই টাইপের অঙ্ক, আসলের 2/5 অংশ, তাহলে আসলটাকে আমি কি বলেছিলাম, যেটা হর থাকবে তাকে ধরবো 5, তাহলে ইন্টারেস্ট তাহলে কত হবে 2, ইয়ার কত 5, তাহলে আই ইকুয়াল টু PTR/100, তাহলে আই এর মান 2, পি এর মান 5 আর টি এর মানও 5 ইন্টু r/100, তাহলে 5 5 25, 4 25 100, তাহলে আর ইকুয়াল টু কত 8% হবে কারেক্ট অ্যান্সার। দেখো 8% তো নাই, একটু তোকে অ্যাডজাস্ট করতে হবে, তখন 8% মানে আমরা জানি 8/100, তার মানে এখানে অ্যান্সার হবে 0.08, অপশন বি। এক ব্যক্তি তার সঞ্চিত অর্থের 1/3 অংশ 7% হারে, 1/4 অংশ 8% হারে, অবশিষ্ট অংশ 10% জমা রাখে, তবে তাদের বার্ষিক আয় যদি 561 টাকা হয়, তবে সঞ্চিত অর্থের পরিমাণ কত, সেভিং আমাকে বের করতে বলছে। আমি সেভিং এখানে 12 ধরে নিলাম, অনেকে বলছে কেন 12 ধরলে, দেখো এখানে 1/3 রয়েছে, 4 রয়েছে, তাহলে কি কাটাকাটি যাবে, এই জন্য এদের লসাগু করে ধরলে, 3 4 কত 12, দেখো এখানে 3টা পার্টে ভাগ হচ্ছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, তাহলে 1/3 অংশ তাহলে কত 1/3 অংশ, তাহলে 12 1/3 করলে কত হবে 4, তাহলে 4 অংশ কত পার্সেন্ট হারে 7% হারে, তাহলে আলটিমেটলি সেখানে কত দাঁড়াবে 4 7 28%। এতটুকু তোমাদের ক্লিয়ার। তারপরে নেক্সটে আসি, তাহলে 1/3 অংশ হয়ে গেল, তারপর বাকি আর তার পরেরটা কত 1/4 অংশ, তাহলে 1/4 অংশ মানে কত 12 1/4 মানে 3,
সেই 3 পার্টটা কত পার্সেন্ট হারে হবে? 8% হারে। তাহলে 3টা বার যদি 8% হারে হয় তাহলে কত হবে? 3 8 24। তাহলে কত পার্ট গেল? 4 3 7 পার্ট চলে গেল, তাহলে বাকিটা থাকবে 5 পার্ট। 5 পার্টটা কত? 10% হারে, তাহলে 5 × 10%। তার মানে আমাদের হবে কত? 50%। টোটালটা যদি আমরা যোগ করি তাহলে কত দাঁড়ায়? 4 আর 4 কত? 12 2 হাতের হলো 1, 5 2 7 2 9 কে 10, 102% গেল। এই যে 102% ধরতে পারে বা 100 যদি আমি ধরি এখানে, তার মানে কি? তাহলে কত হবে? 102 হবে কিচ্ছু। তাহলে 102% এর ভ্যালু কত? 561। তাহলে 1 এর ভ্যালু কত? 561/102। তাহলে 100 এর ভ্যালু কত? কিন্তু আমাকে মনে রাখতে হবে এখানে কি ধরেছিলাম? এস এর মান 12, তাই জন্য এখানে এক্সট্রা একটা কি 12 দিয়ে গুণ করতে হবে, কিন্তু অঙ্কের অ্যান্সার আসবে না। 17 দিয়ে কাটাকাটি যায়, 3 17 51, 5 3 17 51, 6 17 102, 6 দোকানে কত? 12, 33 দোকানে কত? 66 00। তাহলে 6600 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ। কোন আসল 1 বছরে সুদে আসলে 6076 টাকা হয় এবং 4 বছরে সুদে আসলে এত টাকা হয়, তবে আসল ও সুদের হার নির্ণয় করো। দেখো আগে একটা ওরকম টাইপের প্রথমের দিকে অঙ্ক করানো, দেখো 4 বছরে সুদে আসলে, কিন্তু এক্সট্রা করে দেখো বলছে 1 বছর পর বা এর এত বছর পর কিছু লেখা না, এটাকে 4 বছরই দিতে হবে। এটা কিন্তু অঙ্ক দেখে ভালো করে পড়ে কি অঙ্কটা করতে হবে। 4 বছরে সুদে আসলে কত? 7504। তাহলে 1 বছরে কত? 6076। তাহলে এই ডিফারেন্স নেব। তাহলে উপরেরটা আমাদের কি? অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে ডিফারেন্স যদি নেই তাহলে 3 বছরের ইন্টারেস্টটা কত হবে? 14 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 8। 14 থেকে 6 বিয়োগ করলে 8, হাতে হলো 1, 10 থেকে 8 বিয়োগ করলে 2, 5 থেকে 1 বিয়োগ করলে 4। 14 থেকে 6 7504 607। 14 থেকে 6 বিয়োগ করলাম 8, 10 থেকে 8 বিয়োগ করলে 2, 5 থেকে 1 বিয়োগ করলে 4, আর 7 থেকে 6 বিয়োগ করলে 1, তাহলে 1428। 2 10 3, তাহলে 3 এর ভ্যালু কত? 1428। তাহলে 1 বছরের ক্ষেত্রে সেটা কত হবে? ভাগ করতে হবে। 3 4 কত? 12, 2 22, 3 7 21, 1 3 6 18। তাহলে 1 বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট হলো 476 গেল। আমাকে কি বের করতে বলছে? প্রিন্সিপাল আর কি সুদের হার, মানে পি আর আমাকে আর বের করতে বলেছে। তাহলে 1 বছরের ইন্টারেস্ট এত। দেখো এখন কন্ডিশনে কি দেওয়া রয়েছে? 4 বছরে সুদে আসলে দেওয়া হয়েছে 7504, 1 বছরে সুদে আসলে কত? 6076। তাহলে আমরা 1 বছরের সুদ পেলাম 4476, তাহলে 1 বছরের অ্যামাউন্ট থেকে যদি আমরা 1 বছরের সুদটা বিয়োগ করি তাহলে 1 বছরের প্রিন্সিপাল বেরোবে। এটাই আমাদের দরকার। তাহলে প্রিন্সিপালটা কত হবে? বিয়োগ করতে হবে। 6 6 কত? 0, 7 7 কত? 0 গেল। আর 10 থেকে 4 বিয়োগ করলে তাহলে কত হয়? 6 গেল। 6 থেকে 1 বিয়োগ করলে 5। 5600 হবে আমাদের প্রিন্সিপাল। এটা হলো আমাদের প্রিন্সিপাল 5600 গেল। তাহলে দেখো তো কোন অপশনে 5600? দুটো অপশনে রয়েছে, তার মানে আমাকে এর সঙ্গে আমরা কি বের করতে হবে? রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট আমরা বের করব কিভাবে? তো প্রিন্সিপাল আমাদের কত? 5600। 1 বছরের ইন্টারেস্ট কত? 476 ইন্টু 100। অথবা তোমরা আই ইকুয়াল টু পিটিআর দিয়ে করতে পারো। দেখো আই ইকুয়াল 476 নেবে, ইয়ার নেবে 1, প্রিন্সিপাল নেবে 5600, তাহলে এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাবে। এইভাবেও করতে পারো, তোমাদের ইচ্ছা। আর দেখো সবসময় যদি 1 বছরের ইন্টারেস্ট সেটাকে আমরা উপরে দেবো, আর কি প্রিন্সিপালটা নিচে দিলে কি আমাদের এখান থেকে তো রেট অফ ইন্টারেস্ট বের করে দিতে পারি, একবারে ঝামেলা আছে। তাহলে এই শূন্য কাটো। তারপরে দেখো কাটাকাটি যায়, 7 দিয়ে দেখো 6 7 42, বা 7 দিয়ে কাটাকাটি করি, 6 7 কত? 42, 5 56, 7 8 56, 7 8 56 গেল। তারপরে দেখো যায় 2 দিয়ে কাটাকাটি করলাম, 34, এটা কত হবে? 4, তার মানে 17/2। তাহলে 8.5% হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে প্রিন্সিপাল হবে 5600 আর সুদের হার হবে 8.5%। 5600 আর 8.5%, তার মানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। এইগুলি যে 68 নম্বর পর্যন্ত কি অঙ্ক ছিল। এই অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করো এবং দেখো যদি কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের কি এই ক্লাসগুলি শেয়ার করবে এবং যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে কি হয় উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।